আলাইকুম প্রিয় দর্শক, এই রমজানে বিশেষ করে ভোর রাতে ভাত খেতে গেলে প্রায়ই মনে হয় কি দিয়ে খাবো কি খাবো। সচরাচর আমরা দুপুরে রাতে যেভাবে খাওয়া দাওয়া করি, ভোর রাতের খাবারটা সেরকম চাহিদা নিয়ে খাওয়া যায় না, মুখে রুচি লাগে না, খেতে ইচ্ছা করে না। তাই আমরা ভিন্ন কিছু খুঁজি, একটু মুখরোচক, যা খেতে ভোর রাতেও ভালো লাগে। আজকে আমি এমনই একটি রেসিপি নিয়ে এসেছি, ভোর রাতেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন। আমার আজকের রেসিপি রুই মাছের ঝুরা পাতুরি। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি মাছ। রুই মাছ আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি লাউ পাতা, এখানে আছে লেবু পাতা কুচি, পেঁয়াজগুলো আমি থেতলে নিয়েছি, আদা রসুন পেস্ট, সরিষার তেল, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ভাজা তিল, ধনে পাতা কুচি, ধনে গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচামরিচ আমি থেতলে নিয়েছি। রুই মাছের ঝুরা পাতুরি করার জন্য প্রথমে আমি মাছগুলা ম্যারিনেট করে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখানে আমি দুটো পেঁয়াজ থেতলে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এখানে আমি দুটো কাঁচামরিচ এভাবে থেতলে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন পেস্ট, এখানে কিছু হাফ কাপ মতো ধনে পাতা আমি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল, এখানে 2 টেবিল চামচ সরিষার তেল আছে। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মতো ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ কাপ মতো এখানে আছে পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে হাত দিয়ে মাখিয়ে নেব। আমার মাছটা মাখানো হয়ে গেছে, এখন আমি নেক্সট প্রসেসে চলে যাব। এবার আমি মশলা মাখানো মাছগুলো পাতাতে মুড়িয়ে নেব। তার জন্য আমি মাছ দিয়ে দিচ্ছি। আমার সবগুলা মাছ পাতায় মোড়ানো হয়ে গেছে, আমি একটু সুতা দিয়ে বেঁধে দিয়েছি যাতে ভাজার সময় খুলে না যায়। এখন আমরা পাতুরিগুলো ভেজে নেব। আমার প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি একটু তেল ঢেলে দিচ্ছি, খুব বেশি তেল দিতে হবে না। এবার আমি পাতুরিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার আমি ইনগ্রেডিয়েন্টসের মধ্যে কিছু লেবু পাতা দেখিয়েছিলাম, এবার আমি লেবু পাতাগুলো উপরে দিয়ে দিচ্ছি এবং ঢেকে দেব। এই লেবু পাতার ফ্লেভারটা পাতুরির মধ্যে ছড়িয়ে যাবে। আর যদি আমি সরাসরি মাছের মধ্যে দিয়ে দিতাম তাহলে তিতো লাগতো, এই জন্য আমি মাছের মধ্যে দিই নাই। এখন আমি কিছু সময়ের জন্য ঢেকে দেব। আমার মাছগুলো এক পাশ হয়ে গেছে, এবার আমি একটু উল্টে দেব। সবগুলো মাছ উল্টানো হয়ে গেছে।
আমার সবগুলো পাতুরি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ভিউয়ার্স, কেমন লাগলো আমার আজকের রেসিপি? আশা করি ভোর রাতে ভাত খেতে আর কোনো অসুবিধা হবে না। তাহলে আমার ভিডিওটি ফলো করে বানিয়ে ফেলুন এই পাতুরি, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।